একটা দিদি কমেন্ট করছে, আমি তোমার বয়সে বড়ই হব তাই তুমি বললাম। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। তুমি কি জানো এখন অনেক শাশুড়ি আছে যারা এখন বৌমাকে দেখে ভয় পায়। তারা ভুলেই যায় তার শ্বশুর শাশুড়ি আছে। তারা একটি ফোনও করার প্রয়োজন মনে করে না, অথচ তারা যদি একটু ফোন করে কথা বলে তার শ্বশুর শাশুড়ি কত খুশি হয়। তারা বৌমার একটা ফোনের আশায় থাকে, কিন্তু বৌমারা মনেই করে না। তাই আমার অনুরোধ, তুমি এমন একটি ভিডিও বানিয়ে দেখাও যাতে সেই সব বৌমারা বুঝতে পারে তাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। তোমার পড়ার সময় হবে কিনা আমি কিন্তু আশায় বুক বেঁধে থাকলাম। ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলছেন। প্রত্যেকটা মেয়ের উচিত তার শ্বশুর শাশুড়ির খবর নেওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখা। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কারণ শ্বশুর শাশুড়ির জন্যই সে তার স্বামীরে পাইছে। আর এই জিনিসটা খালি মেয়ের বেলায় প্রযোজ্য হবে এটা না, প্রতিটা ছেলেরও তার শ্বশুর শাশুড়ির খবর নেওয়া উচিত। স্বামী স্ত্রী দুইজনার বাবা মারে আপন করে নেওয়া উচিত, তাকে খবর রাখা উচিত। যে কোনো সম্পর্ক সুন্দর রাখার লাগিয়ে দুই দিক দিয়েই সম্পর্কটার গুরুত্ব দেওয়া উচিত। যেমন বৌমাও শাশুড়ি শ্বশুরগো খবর নেবে, তেমনি শাশুড়ি শ্বশুররাও বৌমার খবর নেবে। এইটা যেরকম সত্যি অনেক বৌমারা শ্বশুর শাশুড়ির ফোন দেয় না, খবর নেয় না, তেমনি এটাও কিন্তু সঠিক। অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা কিনা বৌমা ছেলের খবর নেয় না। প্রত্যেক দিন মাইয়ারে 3-4 বার কল দেয়, 3-4 বার খবর নেয়, অথচ সাওয়াল রে বৌমারে মাসে একবারও খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। তাই আর কি কথাটা কইলাম, যে কোনো সম্পর্ক সুন্দর করতে হইলে দুইজনারই সম্পর্কটার উপর গুরুত্ব দেওয়া উচিত। একজনের সপ্তাহের ভিতর 6 দিন ফোন দিল, আর একজনে একদিন ফোন দিতে পারলো না, এই ভেবে কিন্তু কোনো সম্পর্ক ভালো থাকে না। তাইলে ব্যাপারটা একতরফা হয়ে যায়। দিদি, আমার কথায় অনেক ভুল থাকতে পারে, আমি আমার মতামতটা প্রকাশ করলাম যে কোনো সম্পর্ক দুই দিক দিয়েই টিকিয়ে রাখা উচিত। বৌমার যেরকম শ্বশুর শাশুড়ির খবর রাখা উচিত, তাকে ফোন করা উচিত, তেমনি শ্বশুর শাশুড়িরও মাঝে মাঝে বৌমারে ফোন করা উচিত। তাইলে বৌমার সাথে শ্বশুর শাশুড়ির সম্পর্কটা সুন্দর থাকবে। আমার কথায় যদি কোনো ভুল থাকে দিদি দয়া করে ক্ষমা করে দেবেন।